আলোচনার উপর প্রশ্নোত্তর শেষ করছি। এ পর্যায়ে স্বরচিত কবিতা নিয়ে আসছেন আমাদের ছাত্র ভাই মহিবুর রহমান। এ পর্যায়ে স্বরচিত কবিতা আবৃত্তি করছেন আমাদের ছাত্র ভাই মহিবুর রহমান। তাকে তার কবিতা আবৃত্তির জন্য বা স্বরচিত কবিতা পেশের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কবিতার নাম এসো গাই মহান আল্লাহর গান। এসো তাওহীদের কথা বলি, এসো রাসূলের পথে চলি, এসো গাই মহান আল্লাহর গান। এসো শিরিক উচ্ছেদ করি, এসো বিদআত নির্মূল করি, এসো বলি আল্লাহ ছাড়া আর কেহ নাই মহান। এসো কোরআন শিক্ষা করি, এসো হাদিস শিক্ষা করি, এসো কোরআন হাদিস দিয়ে বানাই আমাদের জীবন বিধান। এসো দাওয়া সেন্টারে যাই, এসো রুহের ক্ষুধা মিটাই, এসো তাওহীদ শিখি, এসো মিজান শিখি, এসো নাহু শিখি, এসো তাফসীর শুনি, এসো শীতল করি প্রাণ। এসো সত্য ওস্তাদ ধরি, এসো তাদের জন্য দোয়া করি। তারা হলো শাইখ মুখলেস, কারি আবু হানিফা, আর জ্ঞানের আকাশে উজ্জ্বল তারকা শাইখ মতিউর রহমান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মহিব ভাইকে। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের তালিকাভুক্ত আলোচক এবং বক্তা ফজিলাতুশ শেখ কাসিম বিন আব্বাস, দায়ী ইসলামিক সেন্টার জুবাইল। শায়েখ বাংলাদেশে আহলুল হাদিস তথা সালাফিদের সবচাইতে বড় বিদ্যাপীঠ মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস পাশের পরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল বিভাগ কুল্লিয়াতুশ শরিয়া থেকে উনি অনার্স করেছেন। 4 বা 5 বছর ধরে উনি জুবাইল ইসলামিক সেন্টারে দাওয়াতের কাজে নিয়োজিত আছেন। শায়েখ যে বিষয় আলোচনা করবেন তা হল আল আখলাকুল ইসলামিয়া, ইসলামী চরিত্র। শায়েখকে তার মূল্যবান বক্তব্য পেশের জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আলোচনা রাখছেন শেখ কাসিম বিন আব্বাস, দায়ী ইসলামিক সেন্টার জুবাইল। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মা'জুরা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في موضع آخر: وإنك لعلى خلق عظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال:
قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق সকল প্রশংসা এবং গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে উত্তম নীতিমালা তথা শরীয়ত দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তার সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যিনি দিনের সকল নীতিমালাকে বাস্তবায়ন করে তিনি উত্তম দৃষ্টান্ত রেখে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আজকে যে বিষয়ে আমরা আলোচনা হবে, ইতিপূর্বে আমরা জেনেছি আল্লাহ ইসলামিয়া, ইসলামী শিষ্টাচার বা আদর্শ। আসলে বিষয়টি একটু লম্বা বিষয়, আমরা সংক্ষেপে হয়তো কিছু কথা বলে যাব। আসলে এই বিষয়টি ইসলামী শিষ্টাচার বলতে কি বুঝি, ইসলামী চরিত্র কি বলতে কি বুঝি, এই অংশটি যখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারব, তখন বাকি অংশ আমাদের কাছে বোঝা, তার প্রতি আমল করা সেটি সহজ হবে। অনেক সময় এই বিষয় কেন্দ্রিক অনেকে ভুল করেছেন। উত্তম চরিত্র বলতে আংশিক তারা গ্রহণ করেছেন এবং সেটিকে তাদের নীতিমালা হিসেবেও ব্যবহার করেছেন। আংশিক বিষয়টি কি বলা যেতে পারে, ইকরামুল মুসলিম, মুসলমান ভাইদেরকে সম্মান করা একটি আদর্শ বলা যেতে পারে। তবে পূর্ণ আদর্শ এটি নয়। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আদর্শ, এগুলো একটি নীতিমালা। অনেক সময় এ ধরনের গুরুত্বপূর্ণ অংশকে বাবু দিয়ে ফেলেছেন, যার ফলে প্রকৃত যে আদর্শ, ইসলামের যে শিষ্টাচার অনেকের ক্ষেত্রে দেখা যায়নি। সম্মানিত দিন ভাই, এর মধ্যে আমরা বলতে পারি যে কারণ বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে যে অসংখ্য নিদর্শন দেখা যাবে, তার মাঝে একটি অন্যতম নিদর্শন হল ইলম বা জ্ঞান চর্চা করে যাওয়া, জ্ঞান বুঝে যাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলম, যে ইলমকে উঠিয়ে দেওয়া হবে, আস্তে আস্তে সেটি উঠতে থাকবে। আজকে যদি আমরা আমাদের দিকগুলো নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে ইসলামী আদর্শ হচ্ছে ইসলাম সঠিক, ইসলামের দিকগুলো আমরা দেখছি, কিন্তু পরিপূর্ণ ইসলামী আদর্শ আমাদের কাছে নেই। এই অংশটি আমরা খুঁজে পাচ্ছি না। যে আদর্শ নিয়ে কথা বলতে হলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রশ্ন করা হয়েছিল, সুয়েলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিখুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, তার চরিত্র নিয়ে প্রশ্ন করা হয়েছে। তিনি উত্তর দিয়েছিলেন, ক্বালাত কানা খুলুকুহুল কুরআন, যে তার আসল যে চরিত্র ছিল, তার যে আদর্শ ছিল, তার যে শিষ্টাচার ছিল, সেটি মূলত এই কোরআনই ছিল। অর্থাৎ এই কোরআন মাজিদের যতগুলো আদেশকে আদেশ হিসেবে গ্রহণ করেছিলেন এবং যতগুলো নিষেধ এবং নিষেধগুলোকে নিষেধ হিসেবে মেনে নিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে আমাদের কিছু দ্বিধা এবং দ্বন্দ্ব আছে যে কোরআনকে আমরা আদর্শিক হিসেবে আল্লাহর ওহীর পূর্ণ বাস্তবে রূপদানের ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু ছলনা করেছি। আংশিক যেটি আমার প্রয়োজন পড়েছে, সেই প্রয়োজনের অংশটিকে আমি ব্যবহার করেছি। কেউ বা সেই অংশকে, সঠিক কথাকে অপব্যাখ্যার মাধ্যমে তাদের যে অংশটুকু প্রয়োজন ছিল সেটিকে তারা ব্যবহার করে গেছেন, যার ফলে ইসলামী আদর্শ, সেই আদর্শ পরিপূর্ণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তাদের মাঝে বাস্তবায়িত হয়নি। সম্মানিত দিন ভাই, আমরা সরাসরি বলতে যাচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বললেন যে, কেন তুমি কি কোরআন পড়ে দেখোনি, কোরআন খুলে দেখোনি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন যে নিশ্চয় আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সর্বোত্তম চরিত্র যার মধ্যে ছিল, যত ধরনের উত্তম দিক, সেই দিকগুলো যার মধ্যে ছিল, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সার্টিফিকেট দিলেন মহান রব্বুল আলামিন। অনুরূপভাবে তিনি যিনি প্রশ্ন করেছিলেন তিনি আরেকটি প্রশ্ন নিয়ে তাকে জিজ্ঞাসা করতে চাইলেন যে আমি আমার পুরুষত্ব নষ্ট করে দিতে চাচ্ছি, আমার বিয়ে শাদী হয়তো প্রয়োজন মনে করছি না, যেন প্রয়োজন না হয় এই জন্য আমি পুরুষত্ব নষ্ট করে দিতে চাচ্ছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার তাকে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রথম বলে লা তাফআলু, না এটি করো না, এটি উচিত নয়। এরপরে তিনি আয়াত স্মরণ করে দিলেন যে নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে উত্তম দৃষ্টান্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ে শাদী করেছিলেন, এটি তার নীতি এবং তার সন্তানের বিয়োগ হয়েছে। সম্মানিত ভাই, যে সম্পর্কে কোরআন নিয়ে যদি আমরা কোরআন খুলে দেখি তাহলে মহান রব্বুল আলামিন কোরআন কেন্দ্রিক কথা বলেন, যে কোরআনকে আমরা নীতিমালা হিসেবে গ্রহণ করব, যে যার ভিত্তিতে আমাদের দৈনন্দিন যত ধরনের কর্ম সেই কর্মগুলোকে আমরা পরিচালনা করব। এই মনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যে কোরআন হলো এমন একটি কিতাব, এমন একটি বুক যেটি আমাদেরকে সঠিক যে পথ সেই পথ প্রদর্শন করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যথেষ্ট হতে পারে মহান রব্বুল আলামিন অনেক অংশে যে আদেশ নিষেধগুলো যে নীতিমালাগুলো পেশ করেছেন দু একটি করে আমাদের জন্য যথেষ্ট হতে পারে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق। মহান রব্বুল আলামিন কিছু নীতিমালা দিয়েছেন, দিয়ে আমরা বলছি মহান রব্বুল আলামিন ইরশাদ করেন যে নবী আপনি বলে দিন যে আল্লাহ আমার রব যেটি তিনি হারাম করেছেন সেগুলো হলো অশ্লীলতা, বিহায়াপনা, যেগুলো প্রকাশ্য যেগুলো অপ্রকাশ্য যেগুলো সেগুলো, এবং যত ধরনের গুনাহ কাজ সেগুলো হারাম করেছেন। অন্যায় এবং অসত্যাচার সবগুলোকে তিনি হারাম করেছেন। ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং শিরক করাকে তিনি যে মর্মে কোনো দলিল তিনি দেননি সেই ব্যাপারে শিরক করাকে তিনি হারাম করেছেন। সুন্দর নীতিমালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলেন উত্তম মডেল, সেই মডেল সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। যথেষ্ট হতে পারে আমাদের নীতিমালার ক্ষেত্রে কোরআন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি মডেল হয়ে এসেছিলেন, তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। যে মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক নিয়ে তিনি কথা বলেন ইন্নামা বুইস, যে নিশ্চয় আমি প্রেরিত হয়েছি, আমাকে মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন যে জন্য সেটি হলো লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে উত্তম চরিত্রের পূর্ণ দানকারী রূপে আমি পরিপূর্ণ করব। আমার মাধ্যমে উত্তম যত চরিত্র হতে পারে, কেউ যদি জোর করে কোন চরিত্র এই ইসলামের মাঝে ঢুকাতেও চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের করেছেন, এটি এ ধরনের না হলে এ ধরনের, তাহলে বলা যাবে নয় সেটি শরীয়তের মাপকাঠিতে সেটি গ্রহণযোগ্য নয়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রকে তিনি পরিপূর্ণ করে গেছেন। সম্মানিত ভাই, এই মর্মে আমরা বলতে পারি মহান রব্বুল আলামিন অন্যদিকে তিনি কথা বলেন ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোন বিষয়ে তোমাদের যদি এ ধরনের বিতর্ক বাধে, মহানর্ক হয়, তাহলে তোমরা ফিরে যাও আল্লাহ এবং আল্লাহর নবীর দিকে, রাসূলের দিকে। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি তোমরা বিশ্বাস আনয়ন করে থাকো। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আসলে মহান রব্বুল আলামিন যে আদর্শ দিয়েছেন সেটি আমাদের কাছে খুব স্পষ্ট। কোরআন এবং হাদিসের আদর্শ শুধু একটি দিকের আদর্শ নয়, যে দিকগুলোকে আমরা অনেক সময় বলে ফেলি। আসলে ইসলামের যে আদর্শ আছে সেই আদর্শগুলো আমরা বিভিন্নভাবে উপলব্ধি করতে পারি এবং তার গুরুত্ব বুঝতে পারি। তার মাঝে আমরা বলতে পারি ব্যক্তি জীবনে এই উত্তম আদর্শ, ব্যক্তি জীবনে উত্তম আদর্শের ক্ষেত্রে ইসলাম যেটি আমাদেরকে পরিপূর্ণভাবে শিক্ষা দিয়েছে তার মাঝে একটি দিক হল ব্যক্তি জীবনে সংশোধন হবে। একজন মানুষ তার বাহ্যিক অবকাঠামোর সৃষ্টি এবং তার ভিতরে অভ্যন্তরীণ কিছু অবকাঠামোর সৃষ্টি। যে বাহ্যিক সম্পর্কে আপনাকে আমি
কিন্তু আপনার অভ্যন্তরীণ দিকগুলো সেগুলো আমি বিবেচনা নাও করতে পারি এবং আমার ক্ষেত্রে সেটি করা সম্ভব নয়। ইসলাম আমাদেরকে যে নীতিমালা শিক্ষা দিয়েছে, ব্যক্তি জীবনে তার সম্পূর্ণভাবে যেমন বাহ্যিক জীবনে পরিবর্তন আসবে, অনুরূপভাবে আন্তরিকভাবে তার অভ্যন্তরীণভাবে তার নিজকে সংশোধন করে নেবে। মহাপ্রভু আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। মহাপ্রভু এখানে খুব সুন্দরভাবে কথা বলেন যে আসলে ব্যক্তি জীবনে যে নীতিমালা ইসলামের সুন্দর আচরণ ফুটে উঠবে এবং তার বাহ্যিক দিক কেন্দ্রিক নয়। হতে পারে সে সাদা কিন্তু অন্তর তার কালো, অথবা হতে পারে সে কালো তার অন্তর ও সাদা, এ ধরনের হতে পারে। মহাপ্রভু আল্লাহ বিশ্বাস করেন যে নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলার মাধ্যমে, এরপরে কেন জাতি এবং গোত্র হিসেবে আমি করে দিয়েছি যে তারা একে অপরের সাথে তোমার পরিচয় এভাবে পরিচিত হবে। নিশ্চয় আল্লাহর কাছে সম্মানিত হলেন তিনি, যে তোমাদের মাঝে আল্লাহ ভিত্তিকে অধিক, যে আল্লাহকে অধিকারে মনে করে তিনি হলেন আল্লাহর কাছে অতি উত্তম। তাহলে আমরা বাহ্যিক যখন আমরা বিশ্বাস করতে পেরেছি যে ব্যক্তি জীবনে আসলে সুন্দর আচরণের গুরুত্ব অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন যে হাদিসগুলোর মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহ ইদা সালাহা সালাহাল জাসাদ কুল্লু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানব দেহে একটি অংশ আছে, যে অংশটি যদি সঠিক হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, তাহলে তার পরিপূর্ণ জীবন শুদ্ধ হয়ে যাবে, সব কিছু শুদ্ধ হবে। যদি দৃশ্য হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে তার সব কিছু দৃশ্য হবে, এই দিন এবং দুনিয়া সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ আল্লাহ হৃদয়ের দিকে ইশারা করে বলেন যে সেটি হল অন্তর। সম্মানিত দিন ভাই, তাহলে যখন ব্যক্তি জীবনে এই উত্তম আদর্শ গ্রহণের প্রয়োজন রয়েছে, সাথে সাথে ব্যক্তি যখন তার নিজকে সংশোধন করে তার নিজকে ইসলামী আদর্শে আদর্শিত করবে, সাথে সাথে তার মাঝ থেকে ফুটে উঠবে ইসলামের যে সামাজিকভাবে তার এই সৌন্দর্যগুলো ফুটে উঠবে, যে সেগুলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পর থেকে নিয়ে 40 বছর যতদিন তিনি নবী ছিলেন না ততদিন তার প্রতি এ ধরনের কোনো কথা আসেনি, তাকে কেউ কখনো এ ধরনের কথা বলতে পারেনি সে পাগল, সে এ ধরনের, সে কবি, সে সঠিক নয়, এ ধরনের কেউ কথা বলতে পারেনি। বরং তারা এক বাক্যে যে কথাটি বলে লাগিয়েছিল তিনি বলেন আল আমিন। কারণ তার মাঝে সকল দিকগুলো পরিপূর্ণ হয়েছিল, যে দিকগুলো আমরা অনেক সময় ইসলামী আদর্শকে যখন আমরা হারিয়ে ফেলেছি আমাদের মাঝ থেকে, তখন আমাদের মাঝে এই ধরনের কিছু ভেদার ঢুকে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পরিপূর্ণ একজন আদর্শবান ব্যক্তি ছিলেন, তার ক্ষেত্রে লেখা গেছে যে যত ধরনের উত্তম আদর্শ বলতে পারি সেটি দয়া হতে পারে, বলতে পারি সেটি সত্যবাদিতা হতে পারে, ন্যায়নিষ্ঠা হতে পারে, আমানতদারিতা হতে পারে, অনুরূপভাবে লজ্জাশীলতা হতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে পরিষ্কার রাখা সে ধরনের দিকগুলো হতে পারে, তার মাঝে নমনীয়তা হতে পারে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে প্রথম থেকে শেষ পর্যন্ত ইসলাম আসার পরে আরো বেশি অধিকার আমরা বলতে পারি যে দিকগুলো ছিল সেগুলো এগুলো সমাজটার কাছে এই আদর্শ পেয়ে তারা আদর্শ গ্রহণ করেছে। অনুরূপভাবে বলা যেতে পারে যত ধরনের তার যে আদর্শ ছিল এই আদর্শের প্রভাব সকলের মাঝে একটি করেছে নয়, তিনি হলেন আমাদের মাঝে অতি উত্তম ব্যক্তি। পক্ষান্তরে যে দিকগুলি অন্যায় সমাজ যেগুলো গ্রহণ করতে চায় না সেগুলো তার মাঝ থেকে তার মাঝে এই ধরনের দিকগুলো দেখা যায়নি। যেমনভাবে যত ধরনের মিথ্যা, যত ধরনের ধোঁকাবাজি, যত ধরনের আপনার মিথ্যা প্রবণতা, সবগুলো এ ধরনের নির্দিষ্ট গুণগুলো তার মধ্যে ছিল না। মহানবুল আলামিন তাই তিনি ইরশাদ করেন যে আসলে তার প্রভাব যে পড়বে ব্যক্তি জীবনে, এই ব্যক্তির ক্ষেত্রে তার যে নিজকে সংশোধন করে নেবে, ইসলামী চরিত্রে ব্যবহার করবে, তার সম্পর্কে মহানবুল আলামিন ইরশাদ করেন যে নিজকে সংশোধন করে নেবে সে
এবং তার প্রভুকে সে তার প্রভুকে সে স্মরণ করবে, তার ইবাদত করবে, নামাজ করবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা বলতে পারি সমাজ জীবনে তার প্রভাব পড়বে যখন তার ব্যক্তি জীবনে সে উন্নত আদর্শ গ্রহণ করবে, তার সমাজ জীবনের প্রভাব পড়বে। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা একটি হাদিস বললে যথেষ্ট হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দীন আন-নাসীহা। যখন নিজে সে সংশোধন করে নিচ্ছে তখন তার মধ্যে সংশোধনের বাণী বের হবে এবং অপরকে সংশোধন করার যে চেষ্টা তার মধ্যে সেই চেষ্টা থাকবে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে দিনের নীতি হল নসিহতের উপর। একজন আরেকজনকে নসিহত করবে, একজন আরেকজনকে সংশোধনের জন্য চেষ্টা চালাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কুল্লুল লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। যে নসিহত সকলের ক্ষেত্রে হতে পারে, আল্লাহর ক্ষেত্রে আল্লাহর যত আদেশ নিষেধ আছে সেগুলোকে মানার ক্ষেত্রে হতে পারে, এবং কিতাব কোরআন যে যতগুলো আদেশ এবং নিষেধ আছে সেগুলোকে মানার ক্ষেত্রে হতে পারে, এবং মুসলিম নেতাদের ক্ষেত্রে হতে পারে। তাদের যে ত্রুটিগুলো সেই ত্রুটিগুলো সংশোধনের লক্ষ্যে চেষ্টার যে নসিহত সেটি হতে পারে। সাধারণ মানুষের মাঝে যেটি জনসাধারণে নসিহত হতে পারে তার সমাজ জীবনে এই উত্তম আদর্শ ফুটে উঠবে। সম্মানিত মুসলিম, আমরা বলতে পারি যে আসলে ইসলামী আদর্শ, ইসলামী চরিত্র যে বাস্তবায়ন করলে যেটি আমাদের লাভ হয়েছে কিন্তু দুনিয়াতে এবং আখিরাতে সর্বপ্রতিম হওয়া যাবে। সাথে সাথে মহান রব্বুল আলামিন যে অসংখ্য আদেশ করেছেন, এমনকি উত্তম আদর্শ গ্রহণের আদেশ করেছেন, তার এই আদেশের বাস্তবায়ন করা হবে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইয়িন ফাতাবায়্যানু আন তুসীবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মহান রব্বুল আলামিন এখানে কি আদেশ করেন যে ইমানদারেরা যখন তোমাদের কাছে কোনো অবাতের কোনো খবর নিয়ে আসে, যারা খারাপ ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, সেটিকে তোমরা পরীক্ষা নিরীক্ষা করে নাও। যদি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অজান্তে তোমরা বিচার করে ফেলো, অজান্তে বিধান লাগিয়ে ফেলো, তাহলে এরপরে দেখা যাবে যে তোমাদের কর্মের জন্য তোমরাই সেখানে অপমানিত হবে, লজ্জিত হবে, কারণ সে সম্পর্কে তুমি পরীক্ষা নিরীক্ষা করোনি। তাহলে এক্ষেত্রে মহান রব্বুল আলামিন আদেশ করেছেন যে কোনো বিষয়ে আসার সাথে সাথে সেটি নিয়ে গবেষণা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুদিল আফ, যে তুমি তোমার নীতিমালার মাঝে অপরকে ক্ষমা করার যে নীতিমালা সেটি তুমি গ্রহণ করো। ওয়ামুর বিল উরফ, এবং ভালো কাজের আদেশ করো। তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন এই আদেশের বাস্তবায়ন হবে। অসংখ্য তার আদেশ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? অনেক সময় মানুষ ধারণা করে, সেই ধারণাটি সঠিক না হলে সেটি মিথ্যা হতে পারে, ভুল হতে পারে। সেই ভুলের পরে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না বা'দাল-যন্নি ইসম, অনেক ধরনের হয়ে যায় যে যার মাধ্যমে সে গুনাহ অর্জন করে ফেলে, তার গুনাহ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে মহান রব্বুল আলামিন যে আদেশ করেছেন তার আদেশের বাস্তবায়ন করা হয়। অন্যভাবে আমরা বলতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য তার যে আদেশ আছে আমাদের প্রতি, সেই আদেশের বাস্তবায়ন হতে পারে, তার আচরণ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত ওয়াত্বিস সাইয়্যাতিল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, যে তোমরা আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন, এবং খারাপ কাজ যদি হয়ে যায় তাহলে ভালো কাজ করে দাও, সেটি মুছে যাবে। এরপরে তিনি যে আদেশ করেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করো, মানুষকে উত্তম পথে উত্তমভাবে তাদের সাথে আচরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের বাস্তবায়ন হয়। অনুরূপভাবে আমরা বলতে পারি আসলে যে মহান রব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, তার ভালোবাসার বাস্তবায়িত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে আল্লাহর ভালোবাসা সম্পর্কে বলেন, মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে অসংখ্য করে বলেন, ওয়াহসিনু, তোমরা ইহসান করো, দয়া দেখাও, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, উত্তম নীতিমালা দেখাও, ভালো আচরণ দেখাও। কেন? যারা ভালো আচরণ দেখায় মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তাহলে ভালোবাসার ভাষা মহান রব্বুল আলামিনের কাছ থেকে ভালোবাসা পাওয়া যেতে পারে যখন তার যে আদর্শ, ইসলামী আদর্শকে আমি আমার জীবনে পরিপূর্ণ
বাস্তবায়ন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে বলা যেতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা প্রাপ্তি হয়, সে ভালোবাসা আমরা পেতে পারি এই ক্ষেত্রে যখন আমরা তার আদর্শকে আমাদের জীবনের মধ্যে বাস্তবে রূপ দেব। মহান রব্বুল আলামিন যেমন এই ভালোবাসার কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইহি আহসানাকুম আখলাকা, যে তোমাদের মাঝে সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার কাছে সে যে চরিত্রের থেকে অতি উত্তম। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রে চরিত্রবান ছিলেন, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সার্বিক জীবনে যদি উত্তম চরিত্রে চরিত্রবান হওয়া যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার নিকটতম, তার নিকট স্থান লাভ করা তার মাধ্যম হতে পারে। এবং বলা যেতে পারে যে এই উত্তম চরিত্র গ্রহণের পরে জান্নাতে যাওয়ার যে মাধ্যম, সে মাধ্যম হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, তার মধ্যে জান্নাতে অধিক হারে জান্নাতে যায় সেই কারণগুলি নিয়েও জিজ্ঞেস করা হয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه فقال تقوى الله وحسن الخلق। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে জান্নাতে অধিক হারে মানুষ যে কারণ থেকে যায় সেই কারণগুলি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি যার মাঝে আছে, আল্লাহর ভয় যার মাঝে আছে, এটি একটি কারণ। এর মাধ্যমে অধিক হারে মানুষ জান্নাতে যায়। এবং ওয়াহুসনুল খুলুক, উত্তম চরিত্রের মাধ্যমে অধিক হারে জান্নাতে যায়। যে কথাটি আমরা হয়তো আলোচনা করলে ভালো হতো যে আসলে উত্তম চরিত্র বলতে আমরা কি বুঝি, যেটি আমরা আজকে আলোচনার বিষয়, যে উত্তম চরিত্র বলতে একটি দিকের নাম নয়। কিন্তু অনেক সময় মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে ভালো, অথবা সে সত্যবাদী, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক নীতিমালাকে গ্রহণ করে না। আসলে যে অংশটি আমরা বলতে চাচ্ছি যে ইসলামী আদর্শ বা ইসলামী শিষ্টাচার, সেটি হল মানুষের মাঝে চলাফেরা, লেনদেন। এই লেনদেনের মাঝে কিছু নীতিমালা, কিছু নিয়মকানুন যা মানুষের পরিপূর্ণ জীবন পরিচালনার ক্ষেত্রে এবং অন্যের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, অন্যের সাথে উত্তম সম্পর্ক গড়তে বিশেষভাবে যা দরকার হয়, সেটি হল উত্তম আদর্শ। তাহলে একটি দিকের নাম নয়, কিন্তু তার জীবনকে পরিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে যে জিনিসটি প্রয়োজন পড়ে সর্বক্ষেত্রে। তাহলে একজন মানুষ ঘুম থেকে উঠে একবার নির্যাতন যাওয়া করছে, এবং তার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন করছে। ব্যক্তি জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, তার রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে, আন্তর্জাতিক হতে পারে। সর্বদিকে মহান রব্বুল আলামিন যে নীতিমালা দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, সে আদর্শকে প্রতিষ্ঠা করার নামই হল ইসলামের আদর্শ। একটি দিক নয়। যদি একটি দিকের কথা বলি যে নয় আমি ভালো চরিত্র, এ ধরনের ভালো চরিত্র অনেক ব্যক্তির কাছে পাওয়া যাবে যিনি আসলে আল্লাহর সাথে সম্পর্ক রাখেন না। যে দিকগুলি আমরা একটি পরিষ্কার আলোচনা করবো, যে দিকগুলি আমরা আলোচনা করতে পারি, সেটি হল ব্যক্তির জীবনের উত্তম আদর্শ। ব্যক্তির জীবনে উত্তম আদর্শের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ব্যক্তি জীবনে উত্তম আদর্শ হবে প্রথম যেটি, সেটি তার ভবিষ্যৎ আল্লাহর সাথে উত্তম আচরণ হবে। যদি আমি আল্লাহর সাথে উত্তম আচরণ করি, আল্লাহর ক্ষেত্রে যদি জিরো, তাহলে তার অর্থ হল জিরো। অথবা আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু ব্যক্তি জীবনে আমি অন্যের যে হক, সে হকগুলো যদি না আদায় করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু জিরো, সেক্ষেত্রেও জিরো। যদি আমরা আল্লাহর ক্ষেত্রে যে উত্তম আচরণ হবে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনার মাধ্যমে, আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে হতে পারে। আমার উত্তম আদর্শ আমি আল্লাহর প্রতি পূর্ণভাবে ঈমান এনেছি এবং আমি আল্লাহর নাম এবং গুণাবলীকে পূর্ণভাবে আমি বিশ্বাস করেছি, মেনেছি, গ্রহণ করেছি। অনুরূপভাবে বলা যেতে পারে ওহীর মাধ্যমে যে বিচার ফয়সালা আমাদের জন্য তার বান্দার জন্য তিনি পছন্দ করেছেন, সেগুলোকে গ্রহণ করার মাধ্যমে হতে পারে। অনুরূপভাবে বলা যেতে পারে সার্বিকভাবে মহান রব্বুল আলামিন যে সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়েছেন, সেগুলোকে গ্রহণের মাধ্যমে আল্লাহর সাথে উত্তম আচরণ হতে পারে। এই সব প্রধান দিক এবং প্রথম দিক। আল্লাহর সাথে অংশ যদি আমাদের মাঝে না থাকে, তাহলে বলা যেতে পারে যে আপনি অনেক ক্ষেত্রে দৃঢ় হতে পারেন। অথবা উল্টো দিক, যে মনের নায়কে
পাঠ হতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একজন ব্যক্তির কথা বলা হলো আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رجل يا رسول الله إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها قال هي في النار তাহলে আল্লাহকে তো এই হাদিসে যে অংশটি আমরা পাচ্ছি সেটি হলো কেউ যদি আল্লাহর অংশ ছুটি রাখে ঠিক আছে নামাজ পড়ে রোজা রাখে সে হজ করে যাকাত দেয় কিন্তু অন্য আরেকটি হক আছে আল্লাহর হক আদা হলো কিন্তু বান্দার হকের ক্ষেত্রে সে এ ধরনের ত্রুটি করে যাচ্ছে এক্ষেত্রে সে পরিপূর্ণ নয় এটিও ইমানের উল্টো আল্লাহ ইমান আনার অর্থ হলো সার্বিক দিক আমাদের থাকে সম্মানিত দিন ভাই এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে একজন মেয়ের কথা বলা হয় মহিলার কথা সে তো নামাজ অধিক হারে নামাজ পড়ে অধিক হারে রোজা রাখে রাখার করে কিন্তু তার মাঝে একটি বদভ্যাস আছে সে তার মুখের ভাষা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হিয়া ফিন্নার সে হলো জাহান্নামী ওয়ালিয়াযুবিল্লাহ আল্লাহর কথা আমাদের ঠিক ছিল তাহলে ইমান যে আমানতু বিল্লাহ এই কথাটি অনেক ব্যাপক সর্বদিক আমাদের ঠিক রাখতে হবে যেমন ভাবে আল্লাহ দিতে হবে আল্লাহর ইমান সাথে সাথে অন্যের হকগুলো একই সাথে আদায় করতে হবে তার সাধ্য অনুসারে পুনর্ভাবে শেষ অংশে বলা হলো যে আরেক ব্যক্তির কথা যে অমুক মহিলা নামাজ পড়ে কিন্তু তার মাঝে নামাজের অংশগুলো হতে পারে নকল যেগুলো মধ্যে কম আছে অনুরূপভাবে দান খারাপের ক্ষেত্রেও তার কাছে কিছু কম আছে নকল রোজার ক্ষেত্রে কম আছে এ ধরনের কিছু তার কম আছে কিন্তু তার কাছে তার প্রতিবেশী কষ্ট পায় না তাকে কষ্ট দেয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিয়ে আপনি জানেন না সে হলো জান্নাতি ব্যক্তি তার আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে সে সঠিক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকগুলো লক্ষ্য রাখতে বলেছেন যে হক আমার প্রতি যে অন্যের হক আছে সে হকগুলোকে যখন আমি পরিপূর্ণভাবে আদায় করেছি ঠিক বলা যেতে পারে সে অতি উত্তম ব্যক্তি অনুরূপভাবে বলা যেতে পারে যে আপনি শিষ্টাচার আপনি উত্তম আচরণ করবেন অন্য ব্যক্তির ক্ষেত্রে অন্য ব্যক্তির সাথে এক ভাই আপনি তাকে চিনেন না তার সাথেও আপনি মুসলিম আপনি মুমিন আপনার লক্ষ্য রাখা উচিত যে আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা কাসালাকা একজন ভাই তার সাথে আপনি হাসি মুখে কথা বললেন ইসলামী আদর্শ তার মাধ্যমে রহমতুল আলামিন আপনাকে সুবিধা দিতে চান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আমরুকা বিল মা'রুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকার সাদাকা আপনি ভালো কাজে আদেশ দিচ্ছেন তাকে যেটি অনেক সময় আমাদের এই ধরনের অনেক দলও দেখা যেতে পারে যে দলে বলতে হয় আদর্শের ক্ষেত্রে আমাকে উত্তম কাজের আদেশ করা যেতে পারে কিন্তু অন্যায় কাজে নিষেধ করা যাবে না কেন যদি আমি তাকে সিগারেট পান করতে নিষেধ করি যদি আমি তাকে এই ধরনের অন্যায় কাজ থেকে নিষেধ করি তাহলে তো হয়তো আমার কথা নাও শুনতে পারে অথচ অন্যায়ের সাথে লিপ্ত থাকুক সে সুদ জেনা সব করতে থাকুক তাকে ভালো কাজগুলো করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো কথা বলেননি বরং তিনি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নীতিমালা পেশ করেছেন অন্যায়কে আপনি লিখেছেন আপনি অন্য ভাইয়ের ক্ষেত্রে আপনি আগিয়ে যাবেন এই ক্ষেত্রে কিছু নীতিমালা করেছেন যে কেউ যদি ধরনের অন্যায় করতে দেখে তাহলে সাধ্য অনুসারে সে চেষ্টা করবে প্রথমত হাত দেওয়ার ক্ষেত্রে কিন্তু সর্বক্ষেত্রে নয় একজন মুসলিম ভাই আপনি অপরিচিত ভাই আপনার সাথে আমার কোনো কানেকশন নাই মুসলিম হিসেবে আপনি ভাই আপনাকে জোর করে হাতে বাঁধা দিতে পারি না কিন্তু জোর করে তাকে আপনার হাতে কথা দিতে পারবেন আপনার স্ত্রীকে কথা দিতে পারবেন আপনার সন্তানকে আপনি কথা দিতে পারবেন বরং সেই ক্ষেত্রে জোর করে বাধা দেওয়াটি ছেলে সন্তান এক্ষেত্রে আল্লাহ মারতে বলেছেন ছেলে সন্তানকে যদি তাদের বয়স 10 বছর ধরে দিয়ে কোনো নামাজ না পড়ে আমি নামাজ পড়ি না আপনার মুসলিম ভাই আপনি আমাকে মারতে পারেন তাহলে অপমঞ্চ যদি সম্ভব হয় তাহলে হাত দিয়ে কথা দাও তাহলে অন্যের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে উত্তম আদর্শ করে যে অন্যের ক্ষেত্রেও আপনাকে লক্ষ্য রাখতে হবে অনুরূপভাবে বলা যেতে পারে যে তার কাছে যখন আপনি উত্তম আদর্শ পান আপনার মাঝে অন্যের ক্ষেত্রে যত ধরনের বোকা নির্দিষ্ট যে গুণগুলো সেই নির্দিষ্ট গুণগুলো আপনার মাঝ থেকে উঠিয়ে ফেলতে হবে যত ধরনের জ্ঞান অনেক সময় তার হককে অস্বীকার করা খেয়াল করা সবগুলো নির্দিষ্ট গুণগুলো আপনার মাঝ থেকে যখন আপনি উঠিয়ে ফেলবেন তখন আপনি আপনার নিজকে বলতে পারেন যে আপনি একজন উত্তম আদর্শিত আপনি একজন আদর্শবান মানুষ কারণ অন্যের ক্ষেত্রে
শুধু অন্যের ক্ষেত্রে নয়, এমনকি পশু পাখির ক্ষেত্রে, অন্য প্রাণীর ক্ষেত্রেও তার উত্তম আচরণ আছে। ইসলাম শিক্ষা দিয়েছে সর্বদিক, যে যেমন বলা যেতে পারে যে আসলে অন্য প্রাণীর ক্ষেত্রে হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, যে মহান রব্বুল আলামিন যে দয়া, যে ভঙ্গি, দয়া করা, এই তিনি নিষ্পন্ন করেছেন, এটি তিনি লিখে দিয়েছেন সকল ক্ষেত্রে দয়া করতে হবে। এর মধ্যে তিনি বলছেন, ভাইরা কথাও কোনো কথা ছিল তিনলাদা, যদি কোনো পশুকে হত্যাও করতে হয় তাহলে সুন্দরভাবে তাকে হত্যা করা। ইসলামের সুন্দর আচরণ, যা আপনি কিছুর ক্ষেত্রে তাকে হত্যা করতে হবে, চাই সেটি সাপ হতে পারে, চাই সেটি অন্য কোনো জন্তু হতে পারে যেটা আপনার ক্ষতিকারক, সেটি এভাবে নয় যেটাকে আমি বেঁধে রাখবো, বেঁধে রেখে তাকে কষ্ট দিয়ে তাকে মেরে দেবো নয়। এই ধরনের ইসলাম শিক্ষা নেই। অনুভবে তার সাথে সুন্দর আচরণ করা, যে এই পশুগুলোকে আমরা জবাই করে থাকি, যেগুলো আমরা ভক্ষণ করি, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াইদা রাযাকতুম ফাহসিনু যিবাহাতা, যখন আমরা পশু জবাই করছি সেই ক্ষেত্রেও যেন পশুর কষ্ট না হয়, সেই দিকও লক্ষ্য রাখা অত্যন্ত আবশ্যক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর ক্ষেত্রে বলেছেন, ওয়ালিয়ুহিব্বা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পশুর ক্ষেত্রে তোমার লক্ষ্য রাখা উচিত, যাকে জবাই করতে তোমার ছুরি দিয়ে তার যেটাকে জবাই করছে আমি সেটাতে হোতা হার নাই, সে কষ্ট হচ্ছে না, এ ধরনের যেন না হয় সেটিকে হাত দিয়ে দিই। সম্মানিত উপস্থিতি, এ ধরনের অসংখ্য হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে একজন মহিলার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে একটি বিড়ালকে বেঁধে রাখার পরে সে জান্নাতে গিয়েছিল, তাকে আযাব দেওয়া হয়েছিল, সে বেঁধে রেখে সে ক্ষুধায় পিপাসায় সে মৃত্যুবরণ করেছিল বিড়ালটি, যার জন্য ফাদাখালাত ফিহা নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি পশুকে বেঁধে রাখার জন্য এটি অবশ্যই মানবতা যে বিবেক, যে বিবেককে আমরা মহান রব্বুল আলামিন যে বিবেক দিয়েছেন, সে বিবেক বিরোধী, উত্তম আদর্শ বিরোধী, মহান রব্বুল আলামিনের শিক্ষা বিরোধী। সম্মানিত দিনী ভাই, আমরা বলতে পারি যে আসলে ইসলামী আদর্শের বেশ অনেক গুণ দেখা যায়, যে গুণগুলি অন্য আদর্শের মাঝে হতে পারে না। একজন মুসলিমের মাঝে এই গুণগুলি দেখা যায়, এগুলো মূলত আমাদেরকে কথা বলতে হবে, এগুলো আল্লাহর পক্ষ থেকে। যে সম্পর্কে আমরা প্রথমেই একটি হাদিস পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবীর চরিত্র হলো মূলত কোরআনেরই চরিত্র। যে চরিত্র আমরা গ্রহণ করে থাকি সেটি মূলত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ গুণ। অন্য ক্ষেত্রে নয়। অন্য ক্ষেত্রে ব্যক্তি যদি কোনো এ ধরনের সুন্দর আচরণ করতে চায়, শরীয়ত বানাতে চায়, এবং অসংখ্য শরীয়ত আছে যেটি নিজের পক্ষ থেকে বানানো, অনেক দল আছে নিজের পক্ষ থেকে বানানো, নিজের চিন্তাতে বানানো, অনেক সময় এই ধরনের অবস্থা দেখা যায়। এই ক্ষেত্রে মহান রব্বুল আলামিন যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন সেই নীতিমালাকে তিনি সংরক্ষণ করে থাকেন। এই মর্মে তিনি কথা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে মহান রব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কিতাব তিনি নাযিল করার সাথে সাথে তার হেফাজতের, তার সংরক্ষণের দায়িত্ব তিনি নিয়ে ফেলেছেন। অতএব ইসলামিক যে আদর্শ, এই আদর্শগুলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং সেগুলো হাতে থাকবে। বলা যেতে পারে ইসলামের আদর্শগুলো পরিপূর্ণ দিকে থাকবে। এটি আংশিক দিকের নাম নয়, এটি বিবেক সম্মত জিনিসের নাম। আপনার বিবেক বিরোধী দিকের নাম নয়। কেউ যদি কথা বলে বসে যে নয় আসলে আমার এই বিবেকে, আমি যে বিবেক দিয়ে চলি, যেমন ভাবে কিছু পূর্বে আমরা শুনছিলাম যে অনেক সময় আমাদের বিবেকের কাছে প্রশ্ন এসেছে যে নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবেকের কথা বললেন তুমি নিতে হবে, তবে পদ্ধতি আমাদেরকে শিখাবেন না, আমরা এই পদ্ধতি আমরা বানিয়ে নেব, এটি আমার বিবেকের ধরে না, আমার বিবেকের ধরে নয়, এই ধরনের বলে একটু হাতাহাতি ইত্যাদি বলে সেটি পরিষ্কার হয়। এটি আমরা বিবেক সম্মত কথা, যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেননি, সেটি আমরা বলতে পারি। এ ধরনের বিধানের অনেক ধরনের কথা যখন এখানে শরীয়তের আইন যখন প্রণয়ন করা হয়, কোনো হত্যাকারীকে হত্যা করা হয়, তখন দূর থেকে আমরা কথা শুনি যে নয় এটি মানবতা বিরোধী। বাংলাদেশের পক্ষ থেকে কিছুদিন আগে যে ঘটনা, যে একজনকে মারা বলে 7 জনকে হত্যা করা হয়েছিল, এরা বলেছিল যারা আসলে দিন সম্পর্কে, দিনের নীতিমালা সম্পর্কে, ইসলামের আদর্শ সম্পর্কে জানেনি, তাদের মধ্যে এই জ্ঞান নাই। তারা বলে চলে যাবে একজনকে মারা হলো, তাহলে 7 জনকে মারা হবে কেন? আর 7 জনকে নয়, যদি 7 লক্ষ মানুষ যদি একজনকে মানুষ
তাহলে বলা যেতে পারে ইসলামী আদর্শ হল এমন বিদেশসম্মত আদর্শ। হত্যা করলে হত্যা হয়, জেনার সাথে তার শাস্তি নির্ধারণ করেছে, চোর চুরি করলে তার শাস্তি নির্ধারিত আছে, সেটি হল বিদেশসম্মত। যদি আপনি দূর থেকে চিন্তা করেন, ইসলামের সকল দিক থেকে আপনি চিন্তা করেন, তাহলে আপনি খুঁজে পেতে পারেন যে নয়, একজন চোরের যদি হত্যা হয় তাহলে তার থেকে শিক্ষা অসংখ্য লাখ মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই দিকে পথ উন্নত হতে পারে। অতএব মহানবুল আলামিন তার হিকমতে তিনি এই ধরনের আইন প্রণয়ন করেছেন, যেটি আমার দিকে নাও হতে পারে। যদি আপনার দিকে কিছু নাও হয়, সেটিকে পরবর্তীভাবে মহানবুল আলামিন যখন দিয়েছেন সকল সময়ে, সকল যুগে, সকলের ক্ষেত্রে, ব্যক্তিক্ষেত্রে নয়, যে রাজার জন্য হবে প্রজার জন্য নয়, প্রজার জন্য হবে রাজার জন্য নয়, এ ধরনের ইসলামী আদর্শ নয়। একটি আইন সকলের জন্য মহানবুল আলামিন যে আইন দিয়েছেন সেটি সকলের জন্যই প্রযোজ্য। যেমনভাবে বাড়ি থেকে দিতে হবে, তার বাহ্যিক দিতে হবে, অন্তরের ক্ষেত্রেও মহানবুল আলামিন নির্ধারণ করবেন, যেটি আমরা খুব স্পষ্ট ভাষায় জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আসলে অনেক সময় মহানবুল আলামিন তার বান্দাকে তিনি পুরস্কার দিয়ে থাকেন তার অভ্যন্তরীণ দিক দেখে। তাহলে আমরা বলতে পারি যে আসলে ইসলামিক যে আদর্শ, সে আদর্শের অনেক গুণাগুণ আছে। সম্মানিত ভাই, এরপরে আমরা বলতে পারি যে আসলে ইসলামী আদর্শ আমাদেরকে শিক্ষা দেয় দূর থেকে একজন পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ করে আমাদেরকে, সেই নিয়ন্ত্রণে আমার সামনে কেউ নাই, একটি সামনে নিয়ে যেতে যাচ্ছে, আমার চোখ আমি সাথে সাথে নামিয়ে নিয়েছি, যে আমার সাথে আসলে কোনো পরিস্থিতি ছিল না যে দেখে আমাকে এইভাবে নিষেধ করবে, নয় তুমি দেখছে তো তার আইন বিচার হবে, নয় যিনি মহানবুল আলামিন আমাকে সর্বখানে দিতে থাকেন এবং আমার ওই ব্যাপারে আমার একাকী যদি আমি অন্যায় করে বসি, কেউ দেখছে না, এরপরও সেটি অন্যায়, এই ক্ষেত্রে পর্যবেক্ষণ করে থাকে দূর থেকে বিভিন্ন ইসলামী আইনের একটি গুণ। মহানবুল আলামিন ইরশাদ করেন, মহানবুল আলামিন তোমাদের সাথে তার ইলমের মাধ্যমে আছেন, জ্ঞানের মাধ্যমে আছেন, তার যেহেতু মহানবুল আলামিন তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন, অতএব তোমরা যেখানে থাকো না কেন, অনুরূপভাবে বলা যেতে পারে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, মহানবুল আলামিন সবসময় তোমাদেরকে তিনি পরিদর্শন করছেন। এই ক্ষেত্রে একজন মুসলিম তার যে চরিত্র আদর্শতা আমাদের ফুটে উঠবে যে নয়, সে এটি একটি বিশেষ গুণ, যেটি অন্য ক্ষেত্রে পাওয়া যেতে পারে না, যে আমাকে দেখলে আমি সে অন্যায় করবো না। যখন একাকী হবে, অন্ধকার রাখতে হবে, সর্বস্থায় তার মধ্যে উত্তম যে চরিত্র, সে উত্তম চরিত্র ফুটে উঠবে। অনুরূপভাবে বলতে পারি যে আসলে উত্তম চরিত্রের যে বিশেষ গুণ আছে, তার মধ্যে আমরা বলতে পারি যে আসলে তার প্রতিদান মহানবুল আলামিন অনেক সময় ভালো প্রতিদান এই দুনিয়াতেও দিয়ে থাকেন এবং পরকালেও দিয়ে থাকেন, খারাপের প্রতিদান এই দুনিয়াতেও দিয়ে থাকেন, পরকালেও দিয়ে থাকেন। এটি একটি বিশেষ গুণ, যা আমরা বলতে পারি যে অনেক সময় মানব রচিত এই ধরনের আইন অবশ্য হতে পারে, তার দুনিয়াতে শাস্তি হতে পারে, তার কাছে আর অন্য কোনো শাস্তি নাই, আংশিক হতে পারে, পূর্ণ হবে না, ব্যক্তির সাথে তার এ ধরনের আইন পরিণত হতে পারে, সকলের ক্ষেত্রে হতে পারে না। কিন্তু মহানবুল আলামিনের ক্ষেত্রে মহানবুল আলামিন ইরশাদ করেন যে যারা ভালো কাজ করেন তাদের জন্য তিনি পরকালের জন্য যে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতুন ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ। মহানবুল আলামিন যারা তাদের সাথে ওয়াদা করেছেন, যারা মুমিন মুমিনা, তাদের সাথে তার ওয়াদা হলো তাদেরকে তিনি জান্নাত দিবেন এবং যে জান্নাতের নিকটে দিয়ে নহর প্রবাহিত হবে এবং তাদের জন্য উত্তম বাসস্থান তিনি প্রদান করবেন। অনুরূপভাবে বলা যেতে পারে অপরদিকে উল্টো, যে তাদের জন্য মহানবুল আলামিন যখন ভালো কাজের দুনিয়াতে তাদেরকে দিতে পারেন, যেমনভাবে আখিরাতে দিবেন আমরা স্পষ্টভাবে জানি, তিনি দুনিয়াতেও দিতে পারেন। মহানবুল আলামিন অন্য ক্ষেত্রে আলোচনা করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তবে দুনিয়া থেকে বলা করেছেন যে যারা আসলে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেন, প্রকৃতপক্ষে যারা ভয় করেন, তারা তাদের জন্য মহানবুল আলামিন মাখরাজ, তাদের পথ বের করে দিবেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাদের তিনি রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে উভয়ের মধ্যে তাদের জন্য যারা ইসলামী আদর্শিত ইসলামী আদর্শকে গ্রহণ করেছে, তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে তিনি এই ধরনের ব্যবস্থা করে রেখেছেন। অনুরূপভাবে উল্টো দিকে আবার উল্টো ব্যবস্থা, যারা অন্যায় অভ্যস্ত তাদের অন্যায় এই দুনিয়াতেও হতে পারে এবং পরকালেও হতে পারে। তাদের যে পরকালে যে শাস্তির কথা মহানবুল আলামিন বিভিন্নভাবে আলোচনা করেছেন, সাল্লাযীনা কাফারু কুফিরাত লাহুম সিয়াবুন মিন নার, যারা কুফরি করবে, অস্বীকার করবে, আল্লাহর আইনকে গ্রহণ করবে না, আল্লাহর নীতিমালাকে অস্বীকার করে চলবে, তাদের ক্ষেত্রে মহানবুল আলামিন তাদের সাজার কথা বলছেন,
তাদের পাপ যে এই পাপ তাদের সাজা করতে বলছেন তাদেরকে জাহান্নামে আগুনে পোশাক করে দেওয়া হবে এবং তাদের উপর থেকে তাদেরকে গরম পানি দেওয়া হবে এবং এই গরম পানির ফলে তাদের পেটের ভিতরে যেগুলো থাকবে সেগুলো সব বের হয়ে যাবে এবং যেগুলো তাদের চর্ম চামড়া আছে সেগুলো বের হয়ে যাবে শুধু এটুকু নয়, তাদের জন্য কঠিন যন্ত্রণা, তাদের জন্য এ ধরনের হাতুড়ি লোহার হাতুড়িও নির্ধারণ করে রেখেছেন। যখনই তারা অতিষ্ঠ হয়ে বেরোতে যাবে মহানবুল আলামিন তাদেরকে মহানবুল আলামিন ব্যবস্থা করে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে বলা হবে যে তাদের সাদা তাদের সাথে চলতে থাকে। তাহলে পরকালে যারা আল্লাহর এই নীতিমালাকে ইসলামী আদর্শকে তারা নিজের জীবনে সকল জীবনে তারা বাস্তবে উঠতে পারেনি, কথা বলে তাদের দুনিয়াতেও করা হতে পারে। মহানবুল আলামিন তিনি এক গ্রাম্য তিনি ঘটনা বলেন যে একটি এলাকার কথা বলেন যে তারা সব দিক থেকে চিন্তিত ছিল, মানে নিশ্চিত ভাবে তারা বসবাস করতেছিল এবং তাদের কাছে রিজিক আসতেছিল, খাদ্য আসতেছিল আল্লাহর পক্ষ থেকে। এরপরে তারা সে সময় আল্লাহকে অস্বীকার করে বসল। যখন তারা অস্বীকার করে বসল মহানবুল আলামিন তখন তাদের যে নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতকে তিনি উঠিয়ে দিলেন। তাদেরকে আবারও তাদের মাঝে যে ক্ষুধা এবং তাদের মাঝে যে অনাহার তাদের মাঝে দেখা গেল এবং তাদের মাঝে ভীতি আসতে শুরু করলো। মহানবুল আলামিন তার নিয়ামত উঠিয়ে নিলেন। তাহলে বলা যেতে পারে যারা অন্যায় করে চলে এবং ইসলামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন রূপ দেয় না, তারা তাদের ক্ষেত্রে মহানবুল আলামিন দুনিয়াতে সাজাতেন এবং পরাক্রমে পরকালেও সাজা দিয়ে থাকেন। বলা যেতে পারে যে আসলে ইসলামী যে আদর্শ এটি একটি সামাজিক দাবিও সমাজের দাবি, যে সমাজে আসলে ইসলামী আদর্শ নয়। আজকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আসলে ইসলামের যে সুন্দর আচরণগুলো দিন দিন আমাদের মন থেকে উঠে যাচ্ছে। যখনই উঠে যাচ্ছে আমাদের মন থেকে যে আসলে ইসলামের যে আসল মজার যে জিনিসটি যার মাধ্যমে আমরা আত্মতৃপ্তি লাভ করবো সেই দিকগুলো যেন আমাদের উঠে যাচ্ছে। মহানবুল আলামিন ইরশাদ করেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহানবুল আলামিন ইরশাদ করেন যে তোমরা আল্লাহর অনুসরণ করো এবং আল্লাহর নবীর অনুসরণ করো। ওয়া লা তানাযাউ তোমরা বিবাদে লিপ্ত হবে না। ফাতাশালু তোমরা কাপুরুষ হয়ে যাবে, তোমাদের যে আসল অবস্থা ছিল সেটি তোমরা হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম এবং তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে, জিনিস হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা স্পষ্ট বুঝতে পারি যখন আমরা ইসলামী আদর্শকে আমাদের মাঝ থেকে উঠিয়ে দিয়েছি তখন কি আমাদের মাঝে আসলে আমরা সেই আসল যে শক্তি ছিল ভাইয়ের যে শক্তি ছিল সেই শক্তিগুলো আমরা হারিয়ে ফেলেছি। সময় তো ভাই আমরা সংক্ষেপে কিছু ফজিলতের কথা বলতে চাচ্ছি যে উত্তম আচরণ উত্তম আদর্শ গ্রহণের যে ফজিলত মহানবুল আলামিন তার বান্দার জন্য তিনি নির্ধারণ করে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিন যে জান্নাত তৈরি করে রেখেছেন তার বান্দার জন্য, যারা উত্তম আদর্শবান হবেন মূলত তাদের জন্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাওদাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি প্রতিনিধি হব জান্নাতের বাইরের অংশে। অনেক সময় জান্নাত হলো বিশাল এলাকার নাম, ঘরের সামনে যে জায়গাগুলো থাকে সেগুলো রবত বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে আমি জান্নাতের ওই এলাকাগুলো আমি তার জামিন হব যে ব্যক্তি ঝগড়াটাকে ছেড়ে দিয়েছে যদিও সে হকদার ছিল ঝগড়াটা, সে আল্লাহর জন্য ছেড়ে দিতে নয়। এই অংশে আমি করতে চাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তিনি উত্তম আদর্শবান। যদি উত্তম আদর্শবান না হয় তাহলে সেই ক্ষেত্রে সে পারবে না, তার নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার ভাইকে কন্ট্রোল করতে পারে না। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিন হয়েছেন তাদের যারা তাদের ঝগড়াটাকে তাদের তর্ক-বিতর্ককে ছেড়ে দিয়েছে যদিও সে হকদার ছিল ঝগড়া করা। আল্লাহ বলছে তার আমি জামিন হলাম। অনুরূপভাবে তিনি বলেন জান্নাত এবং জান্নাতের মধ্যস্থানের জামিন হয়েছেন যে ব্যক্তি নির্মাণ পাওয়া
ওয়াইন কানা মাযিহান, যে আমাদের মাঝে এ ধরনের ব্যাধিগুলো কিন্তু তার প্রচার হতেই চলেছে, যে অনেক সময় মিথ্যা কথা বলে চলেছে এবং সে বলতে চাচ্ছে ভাই আমি তো আসলে মিথ্যা বলিনি, এটা হাসি মজা করেছি ভাই, হাসি মজা করেছি। হাসি মজা করে মিথ্যা কথা বলা অন্যায়। মিথ্যা কথা বলা যখন হারাম, আপনি হাসি মজা করে হারাম, অনুরূপভাবে আগের কথা বলাটিও হারাম, যে কোনো অবস্থাতে বলাটি হারাম। বলা যেতে পারে মিথ্যে কথা বলা এভাবে সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি জান্নাতের মধ্যস্থানে তার জন্য জামিন হব যে ব্যক্তি মিথ্যা বলাকে ছেড়ে দিয়েছে, হাসি মজাকের মাঝেও সব অবস্থায় মিথ্যাকে তার মাঝে সে উঠিয়ে ফেলেছে, ইসলামের যে আদর্শ সে আদর্শকে গ্রহণ করেছে, তার জন্য আমি জান্নাতে জামিন হব। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম চরিত্র আমার কথা বলছিলাম, সেক্ষেত্রে বলছেন যে জান্নাতের সর্বোচ্চ স্থানে জামিন হবেন তার জন্য যে তার চরিত্রকে ইসলামিক চরিত্রে রূপদান করবেন, উত্তম চরিত্রে চরিত্রবান হবেন, তার জন্য তিনি জামিন হবেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি উত্তম চরিত্রে চরিত্রবান, তার জন্য তিনি জান্নাতে যাওয়ার তিনি গ্যারান্টি দিয়েছেন। অনুরূপভাবে বলা যেতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল জান্নাত, যে অধিকারে যে জান্নাতে প্রবেশ করে যে আমলগুলিতে, সে আমলগুলোর কাছে তিনি বলেছিলেন একটি উত্তম চরিত্র। অনুরূপভাবে বলা যেতে পারে যে আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা পাওয়ার একটি মাধ্যম বটে। ফজিলত আরো বড় ফজিলত যে আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর কাছে বান্দাদের মাঝে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আহসানুল খুলুকা, যার চরিত্র অতি উত্তম, যে উত্তম চরিত্র বাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ক্ষেত্রে তিনি তার দিকে নির্ভর করে বলেন, তার দিকে সম্বন্ধ করে বলেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইহি ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আহাসিনাকুম আখলাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং সবচেয়ে নিকটের ব্যক্তি আল্লাহ নবী ভালোবাসা ক্ষেত্রে সে ব্যক্তি যে চরিত্রগতভাবে অতি উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক নিয়ে কথা বলেছেন যে কাল কিয়ামতের দিন যে তার কাছাকাছি যিনি হবেন তিনি সে ব্যক্তি হবেন যিনি তার চরিত্রের দিক থেকে অতি উত্তম। অন্য ক্ষেত্রে আমরা বলতে পারি ফজিলত স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিন যে দাড়ি কাটা হবে, দাড়ি কাটাতে যে আমল মাপা হবে, সে আমলের ক্ষেত্রে তিনি বলেন মা মিন শাইইন আকবারু ফিল মিজানিল হুসনিল খুলুক, যে এ ধরনের কোন জিনিস নাই যেটি দাড়ি কাটাতে অধিক ভারী, যেটি অধিক ভারী সেটি হল হুসনুল খুলুক, উত্তম চরিত্র, ইসলামিক চরিত্র, ইসলামিক শিষ্টাচার। সম্মানিত উপস্থিতি, আমরা একটি ফজিলতের কথা বলে শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সবচেয়ে উত্তম যেটি বান্দার উত্তম দিক সেটি উত্তম চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন যে দুইটি খাসলাত, দুইটি গুণের কথা যেটি পালনের ক্ষেত্রে খুব সহজ এবং দাড়ি পাল্লাতে সবচেয়ে বেশি ভারী অন্য আমলের চেয়ে। এই ক্ষেত্রে তিনি বলেন যে সেটি হল বেশিল খুলুক, আলাইকা বেশিল খুলুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে তিনি নসিহত করেন যে তুমি উত্তম চরিত্রে চরিত্রবান হও, এটি সবচেয়ে ভারী বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা আর কয়েকটি দিক যে দিকগুলি আলোচনা না করলেই পারি যে উত্তম যে চরিত্রে চরিত্রবান হব সেটি কোন দিক থেকে। আমরা প্রথম যে কথা কিছু বলতে চাচ্ছিলাম যে আংশিক চরিত্রে চরিত্রবান হওয়া আসলে একটি ইসলামী চরিত্রের বিরোধী। আপনার মাঝে খুব আপনি দান করেন, আল্লাহ কাদা করেন না, এই ক্ষেত্রে একই দিকে নয়। প্রথম যে অংশটা আমাদের মধ্যে হওয়া উচিত, যে পন্থাতে যে পদ্ধতিতে আমরা উত্তম চরিত্রে চরিত্রবান হব, তার মধ্যে প্রথম যেটি সেটি হল আকীদা বিশুদ্ধ করে। আপনার আকীদা ঠিক করতে হবে। আজকে অনেক এ ধরনের দল, অনেক ব্যক্তি তাদের চরিত্রের ক্ষেত্রে তাদের বাহ্যিক চরিত্রের কোনো সমস্যা নেই, তারা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, তাদের পোশাক আশাকের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, তাদের যে সমস্যা হয়েছে সেটি হল নীতিগত সমস্যা, তাদের আকীদাগত সমস্যা। যার ফলে আমরা বলতে পারি যদি আকীদা সংশোধন না হয় তাহলে আমরা বলতে পারি
পারি যে তিনি মুমিন হতে পারেন, তবে পরিপূর্ণ মুমিন হতে পারেন। পরিপূর্ণ মুমিন হতে পারেন না। পরিপূর্ণ মুমিন ততক্ষণ তিনি হবেন না যতক্ষণ পর্যন্ত ইসলামের যে বিধিমালা, যে আদর্শকে পরিপূর্ণভাবে গ্রহণ না করবেন। সর্বদিক থেকে একটি দিকে নয়। আপনার পোশাক আশাকে আপনি সুন্দর, আপনার আন্তরিক, আপনার অভ্যন্তরীণ দিক সুন্দর, আপনি মানুষের সাথে লেনদেনের সুন্দর, আল্লাহর সাথে লেনদেনের সুন্দর, সর্বদিক আপনার মধ্যে আছে, তাহলে আকীদার ক্ষেত্রে কিন্তু প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান, ঈমানে পরিপূর্ণ ঈমানদার, ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণ সে যে ব্যক্তি আহসানুহুম খুলুকা, যার চরিত্র হলো অতি উত্তম। কোনভাবে আমরা বলতে পারি যে আকীদা যখন সংশোধন হবে, এরপরে আমাদের ইবাদতের ক্ষেত্রে আমাদের আসতে হবে। আকীদা যদি নিঃস্ব হয়, এরপরে যদি ইবাদত ঠিক থাকে তবুও সেটি গ্রহণযোগ্য নয়। আমরা অনেক ক্ষেত্রে ইবাদত গ্রহণযোগ্য না, আপনার আকীদাই কষ্ট। আকীদার ক্ষেত্রে আমার বেদাত আছে, আল্লাহ সম্পর্কে আপনার ধারণা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা নাই, কোনো ভালো ব্যক্তি সম্পর্কে ধারণা নাই। ভালো ব্যক্তি বলতে যে ওলি ইসলামে বলতে যে আল্লাহর সাথে একটা সম্পর্ক এবং আল্লাহ যা সে দায়িত্বগুলো সে তার মধ্যে আছে। আমরা বলবো যে আকীদার ক্ষেত্রে আপনি দুর্বল, যেহেতু আকীদার ক্ষেত্রে দুর্বল, আপনাকে আকীদা সংশোধন করতে হবে প্রথম। এরপরে ইবাদতের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ইবাদতের ক্ষেত্রে লক্ষ্য রাখতে যে ইবাদত যে পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে হতে হবে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইবাদতের দিক নিয়ে তিনি কথা বলেছেন। খুদু আন্নী মানাসিকাকুম, হজের ক্ষেত্রে তিনি বলতে গিয়ে বলেছেন যে তোমরা হজের যে মাসাইল সেগুলো আমার কাছে গ্রহণ করে নাও, হজকে তোমরা বিশুদ্ধভাবে পালন করো। এই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে অনেক সময় আমাদের দেশ থেকে অনেক ভাই আসেন, কিন্তু হজের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমাদের জিন্দিগি তাদের অনেক পদ্ধতিতে হজ করে চলেন। বুঝে না ভাই, সৌদি আরবের যে লিফলেট, যে বই বিতরণ হয়, হজের যে গাইড দেওয়া হয়, সেগুলো যদি করে তাহলে আপনার হজ নষ্ট হবে, মানে সেই পদ্ধতি করতে বলি আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে নামাজের ক্ষেত্রে আপনার ইবাদত যখন উত্তম ইবাদত নামাজ, নামাজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি পালনের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তাহলে ইবাদতের ক্ষেত্রে আপনাকে আপনার চারিত্রিক যে গুণ, সেই গুণটি সকল দিক থেকে আপনাকে ধরাতে হবে। ইবাদতের ক্ষেত্রে ইবাদত সংশোধন করতে হবে। অনুরূপভাবে বলতে হবে আপনার মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে। এরপরে আমরা বলতে পারি যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই অংশটি আপনার থাকতে হবে। মানুষের মাঝে যে অংশটি আপনি গ্রহণ করে ফেলেছেন, যে চরিত্রে চরিত্রবান আপনি, সেই চরিত্র অন্যর মাঝে আপনি যেভাবে পছন্দ করেন আপনার নিজের জন্য, অন্য ভাইয়ের জন্য সেভাবে হওয়া, এটি একটি বড় একটি দিক, যেটি আমাদের মাঝে অনেক সময় আমরা সেখানে একটু অলসতা করি, কার্পণ্যতা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দেখে আমি আদেশ করেছি যে যদি অন্যায় দেখো তাহলে তুমি হাত দিয়ে বাধা দাও। মহান আল্লাহ অনেক আয়াত তিনি বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করে দাও, তুমি নিজে আদর্শবান, অন্য ব্যক্তিকে আদর্শ উদ্ধার করার তুমি যে চেষ্টা, সে চেষ্টা চালিয়ে দাও। চেষ্টাকে তোমার পক্ষ থেকে মহান আল্লাহ অন্য ক্ষেত্রে আলোচনা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, যেটি তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তারা মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে আমরা বলতে পারি যে পন্থাতে আমরা উত্তম আদর্শে আদর্শবান হবো, এই ক্ষেত্রগুলো আমাদের সর্বদিক দেখতে হবে। অনুরূপভাবে আমরা বলতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, তার জীবনীকে সংক্ষেপে আমাদের স্মরণ রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি আলোচনা করি তাহলে তার যে উত্তম আদর্শ ছিল, একজন গ্রাম্য মানুষ যে তার নীতির ক্ষেত্রে সেই পদ্ধতিতে একজন সুন্দর, যে আমরা শহরের মানুষ তার মধ্যে কিছু জ্ঞান আছে, তাকে যে পদ্ধতিতে সেই পদ্ধতির নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা ওই গ্রাম্য ব্যক্তির মসজিদে পোষণ করার জন্য আমরা বলতে পারি। আদর্শ শেখানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উপস্থিত আছেন, সাহাবীরা উপস্থিত আছেন, গ্রাম্য ব্যক্তির মসজিদে পোষণ করা শুরু করলো। তারা সাহাবীরা তাকে ভক্তদুর্গ ইত্যাদি তারা বাধা চেষ্টা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাও, এই অবস্থা আসলে তাকে নিষেধ করা নয়, সে যদি জানতে পারলে হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের শিক্ষা দিলেন। ওদের এই মুহূর্ত এই মসজিদের মাঝে আমাদের ইমানের কথা যদি আমরা বলি, তাহলে এখন যদি আমরা বিবেচনা করি যে এখন এই মসজিদে কেউ
একজন মানুষ এসে প্রসাদ করছে, আমাদের রক্ত অনেক সময় ঠিক থাকবে না, এটি আসলে আদর্শ নয়, কখনোই আদর্শ হতে পারে না। যে ব্যক্তি এভাবে করে ফেলে, অনেক সময় যারা দিন প্রচার করতে চেষ্টা করেন তাদেরকে কেউ কথা বলে, এই অংশ অনেক সময় আমরা সহ্য করতে পারি না, নয় এই করে বলা হবে কেন ইত্যাদি কথাগুলো। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন অবস্থার ক্ষেত্রে আমরা বলতে পারি তাইফের সেই ঘটনা যথেষ্ট হতে পারে। তাইফের ঘটনা যখন তিনি রক্তাক্ত হয়ে গেলেন, তাকে আঘাতের ফলে যখন রক্ত প্রবাহিত হচ্ছিল তার শরীর মোবারক থেকে, তখন এই যে দায়িত্বশীল পাহাড়ের যে দায়িত্বশীল ফেরেশতা আল্লাহ পক্ষ থেকে নিয়েছিলেন, তো যিনি এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন আমি তাকে ধ্বংস করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কখনোই বলেননি যে না ধ্বংস করে দেওয়া হোক, এখানে তার প্রতিবদলা নিয়ে নেওয়া হোক, নয় সেখানে প্রতিবদলা নেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল আরদু ওয়া ইয়াখরুজুল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। যে আমি এটি আশা করি যদি আপনারা কষ্ট দিচ্ছে তারা জানেন তাদের মধ্যে এই ইসলামী আদর্শ গ্রহণে তাদের মধ্যে অনেক বাধা আছে, কিন্তু আমি যখন পরিপূর্ণ একজন আদর্শীয় একজন মানুষ, এই ক্ষেত্রে আমার উচিত হবে নয়। আমি এটি আশা করি যে তাদের মধ্যে থেকে তারা বুঝেনি, তারাই মদত করেনি, কিন্তু তাদের মধ্যে থেকে এই ধরনের আসবে, তাদের সন্তানই আসবে যারা আল্লাহকে চিনবে, একই শুনবে, আল্লাহ ঘোষণা করবে। অবশ্যই আমরা আলোচনা করতে চাচ্ছি এমনকি যে পদ্ধতিগুলোতে ইসলামী আদর্শ নিজস্ব হয়ে যাচ্ছে, নষ্ট করা হচ্ছে। এই ক্ষেত্রে একটি দল, একটি বড় অংশ যারা সর্বদাই ইসলামের আদর্শকে নষ্ট করা হবে, এই মূলে তাদের সার্বিক প্রচেষ্টার মধ্যে তারা দেখেছে যে নয় একজন মুসলিমের চরিত্র নষ্ট করা এই বড় কাজ। যদি তার চরিত্র নষ্ট হয়ে যায়, ইসলামী দিকগুলোকে কিছু তার মাঠ থেকে উঠিয়ে নেওয়া যায়, তাহলে তারা থাকতে হবে। এই ক্ষেত্রে তাদের যত ধরনের চেষ্টা, আমরা বলতে পারি এই জিনিস আসলো, আমরা বলতে পারি এ ধরনের টেলিভিশন আসলো, আমরা বলতে পারি এই ধরনের রেডিও আসলো, ইন্টারনেট আসলো, এগুলো তাদের উদ্দেশ্য ছিল। আজকে সকলের হাতে মোবাইল হয়েছে, মহানবুল আলামিন আসলে নিয়ামত, কিন্তু এই নিয়ামতকে আমরা আদর্শিকভাবে ব্যবহার করতে পারি না। আজকে সবচেয়ে বড় কষ্টের বিষয় হল এটি সত্য ঘটনা যে আজকে যারা গান শোনাতে অভ্যস্ত নয়, যারা এ ধরনের বাজনা শোনাতে অভ্যস্ত নয়, তাদেরকে জোর করেছে ইসলামী আদর্শ আমাদের মধ্যে থেকে নাই। একটি দল, একটি গ্রুপ, একটি বড় অংশ আল্লাহ বিরোধী যারা, তারা এই ধরনের চেষ্টা চালিয়েই যাচ্ছে যে কিভাবে তাদের আকীদাকে নষ্ট করে দেওয়া যায়, চরিত্রকে নষ্ট করা হয়। অনুরূপভাবে আমাদের আকীদাকে নষ্ট করার জন্য আমাদের বিভিন্ন সিলেবাস দেওয়া হয়েছে। যদি আজকে আমাদের দেশ নিয়ে কথা বলা হয়, মুসলিমদের সমাজে, কিন্তু আমাদের যে সিলেবাস, যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে ইসলামী আদর্শ থাকার ফলে আজকে আমাদের 99% বলেও ভুল হবে না যে আল্লাহ সম্পর্কে তার ধারণা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তার ধারণা নাই। যখন একজন ছোট শিশু যখন মায়ের পেট থেকে বের হওয়ার পর আস্তে আস্তে বড় হতে থাকে, তার মধ্যে কথা বলার সাথে সাথে কথা বলার যখন সূচনা, তখনই তাকে শেখানো হলো একদম ঘোরানোর সাথে তার যার কোনো অর্থ নাই, যে অর্থ মধ্যে আমাদের যে আসলে কৃষ্টি কালচার, যার মাধ্যমে আমরা ইসলামী আদর্শে আদর্শিত হবো, সেই অংশকে হাতে দেওয়া হলো যে আসলে তখন উচিত ছিল যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার সমস্যাকে ইত্যাদি কথাগুলো দিনের আহকাম সম্পর্কে জানা উচিত ছিল। আমাদের শিক্ষানীতিকে পরিবর্তন করলো, আমাদের আদর্শ হারিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ধর্মীয় চিন্তা বেড়ে গেল, ধর্মকে কিভাবে ইবাদত বন্দেগীকে আরো দৃঢ় করা যায়, এই জন্য তাদের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষে বলবো আমরা চরিত্রের পরিবর্তিত কিছু দিক, যে দিকগুলিতে আমাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, তার মাঝে আমরা সংক্ষেপে নিয়ে কথা বলে শেষ করতে চাচ্ছি। একটি হলো আল বড় আলিল্লাহ, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। এর কারণে ইসলামী যে চরিত্র, এই চরিত্রগুলো আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে যখন আমরা আল্লাহর অনুগত থেকে আল্লাহর অনুগত হওয়া দরকার ছিল, যখন আমরা দিন আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে সরে যাচ্ছি, আমাদের মাঝ থেকেও ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। মহানবুল আলামিন ইরশাদ করেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মহানবুল আলামিন ইরশাদ করেন যারা আমার জিকির, আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার যে জীবন হবে খুব সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কাল কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। আল্লাহু আকবার। তাহলে এই অংশের সাথে আমরা
যদি আলোচনা করি তাহলে আল্লাহর দিক থেকে, আল্লাহর স্মরণ থেকে আজকে আমাদের মধ্যে ইসলামী যে শিক্ষা, ইসলামী আদর্শ, আমরা যদি এই কথা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে জিকিরগুলো ছিল, যে দোয়াগুলো ছিল, সেই দোয়াগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই অনেক ভাই ভালো, যারা অনেক সময় নামাজে অভ্যস্ত, রোজাতে অভ্যস্ত, ভালো, এর মধ্যে তাদের মধ্যে থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, নামাজের পরে দোয়াগুলো, যেগুলো ফরজ নামাজের পরে দোয়া করা হয়, এমনি সকাল সন্ধ্যা দোয়া করা হয়, বিভিন্ন কোরআনের ক্ষেত্রে দোয়া করা হয়, এই দোয়াগুলো থেকে আমরা অনেক দূরে। এমনকি মুসলিম উম্মার মাঝে যে ইসলামী একটি দিনের মূল যে ইবাদত নামাজ থেকে দূরে, যখন আমাদের মাঝে ইসলামের এই শিক্ষা থেকে, ইসলামের আসল দিক থেকে আমরা দূরে সরে পড়েছি, ইসলামী নীতিমালা আমাদের মাঝ থেকে সর্বদিক থেকে যেন একবারে সংকীর্ণ হয়ে যাচ্ছে। এরপরে বলতে পারি যে মনের কুপ্রবৃত্তির অনুসরণ করা, এই যে জিনিসটি আমাদেরকে আমাদের এই চরিত্রের পরিপন্থী জিনিস, বিরোধী জিনিস, যে আমরা অনেক সময় আমাদের মন যে চায় সে ধরনের মনের চাওয়ার আমরা খুব প্রবৃত্তি তাকে সাড়া দিচ্ছি, যে সম্পর্কে মহানবুল্লাহ আলাইহি বিশ্বাস করেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ, যে তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে যে তার মনের কুপ্রবৃত্তি সে অনুসরণ করে আল্লাহ সঠিক নিদর্শনকে বেঁধে রেখে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আলোচনা করি তাহলে অনেক সময় আমরা এই ধরনের অংশ পেয়েছি অনেক ভাইয়ের কাছে, যারা নামাজ পড়ে না, যারা তাদের খামখেয়ালিতে নামাজ পড়ে, বলা যেতে পারে আপনি শুক্রবার জুমার নামাজ পড়েন, বাকি নামাজ পড়েন না। এই ক্ষেত্রে যদি তাকে প্রশ্ন করা হয় তাহলে আমরা সঠিক উত্তর দিতে পেরেছি, এটি হলো আমার মনের মতো আমি একটি শরীর বানিয়েছি, যে শরীর সম্পর্কে এর বিধান যদি এ হয় যে আমি সাপ্তাহিক নামাজি, তাহলে নতুন করে তার কাছে আরেকটি শরীর, যে শরীর মহানবুল্লাহ আমি আমাকে দেননি। এরপরে আমরা শেষ এবং যে কারণটি আমরা বলবো সেটি বলতে পারি যে খারাপ ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। আমাদের ইসলামী যে আদর্শ, এই আদর্শ কেড়ে নেওয়া আরেকটি পদ্ধতি। আমরা অনেক সময় ভুল করে বসি, এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করি, এমন ব্যক্তিকে সাথী হিসেবে গ্রহণ করি যে সাথীগুলো তো আমার সাথী নয়, সে আমার ধ্বংসকারী, আমার ইসলামী চরিত্রকে ধ্বংসকারী। মোহাম্মদ আমিন এরশাদ করেন তাদের কথা যারা কালকে আমাদের দিনে আফসোস করতে থাকবে, আজকে যদি আমি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, যে আমার কাছে আল্লাহ সঠিক নিদর্শন এসেছিল, দিকে এসেছিল, এরপরেও আমাকে পথভ্রষ্ট করা হয়েছে, আমি দিকের আল্লাহ সঠিক যে দিকের সেখান থেকে আমাকে পথভ্রষ্ট করা হয়েছে। আমরা বলতে পারি তাহলে যে আমাদের এই ক্ষেত্রেও বড় একটি অংশ আছে যে আমার চলার ক্ষেত্রে আমি বন্ধু নির্ধারণ করবো কাকে। শেষে আমরা বলতে যাচ্ছি, আমরা দোয়া করে শেষ করবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক ওয়ান নিফাক ওয়া সুইল আখলাক, যে তিনি বলতেন হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে পরিত্রাণ দাও মিনাশ শিকাক, যে বিভক্তি থেকে, দলে দলে ভাগ হয়ে যাওয়া থেকে, ওয়ান নিফাক, এবং নিফাকি আমল থেকে আমাকে তুমি বাঁচিয়ে রাখো, ওয়া সুইল আখলাক, এবং যত ধরনের ইসলাম বিদ্বেষী যেগুলো চরিত্র, সেই চরিত্র থেকে আমাদেরকে বিরত রাখো। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রে, ইসলামী চরিত্রে চরিত্রবান হয়ে যে ওয়াদা আমাদের সাথে মুহাম্মদুল্লাহ আলাইহি করেছেন জান্নাতে, সেই জান্নাত লাভ করার তৌফিক দান করুন। এবং যত ধরনের অন্যায়, যত ধরনের অশ্লীলতা, যত ধরনের খারাপ অভ্যাস, ইসলাম বিরোধী অভ্যাস, সবগুলো থেকে বেঁচে থেকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।